বিজেপির যুব নেতা গ্রেপ্তার হয়েছে বাগদা থেকে জঙ্গি যোগে। সোমবার তাকে গ্রেপ্তার করে লখনৌ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। তদন্তকারীরা কি দাবি করছেন? বলছেন তাদের হেফাজতে থাকা এক জঙ্গি জানিয়েছে বিজেপির যুব নেতার অ্যাকাউন্টে সে কয়েকবার টাকা পাঠিয়েছে। সোমবার দুপুর উত্তর 24 পরগনার বাগদার এই বাড়িতে হানা দেয় লখনৌ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। সঙ্গে বাগদা থানার পুলিশ। জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপির যুবনেতা বিক্রম রায়কে। এই ঘটনার পর থেকেই থমথমে এলাকা। কোন প্যাসেঞ্জার নিয়ে গিয়েছে তার জন্য এই অভিযোগটা হয়েছে। বাইরে থেকে কোনো টাকা পয়সা আসতো না। এটা অভিযোগ, ওটা নির্দোষ পুরো, ওর কোনো দোষ নেই এতে। বাগদার গাঙ্গুলিয়ার বাসিন্দা বিক্রম রায়। তিনি বাগদা 2 নম্বর মণ্ডলের বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক। পরিবারের দাবি, টোটো চালিয়েই তার রোজগার। বিজেপির এই যুবনেতাই এখন লখনৌ এটিএস এর হেফাজতে। তদন্তকারীদের দাবি, সম্প্রতি তারা দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছে। তাদের জেরা করে বিক্রমের নাম জানা যায়। বিক্রমের বাড়ি যেখানে, সেই গাঙ্গুলিয়া এলাকা বাংলাদেশ সীমান্তর কাছে। লখনৌ এটিএস এর দাবি, তাদের হেফাজতে থাকা এক জঙ্গি জেরায় জানিয়েছে সম্প্রতি সীমান্ত পেরিয়ে এসে গাঙ্গুলিয়ায় গিয়ে বিক্রমের টোটোয় ওঠেন। দুজনের মধ্যে মোবাইল নাম্বার দেওয়া নেওয়া হয়। তারপর বেশ কয়েকবার টাকা ঢোকে বিক্রমের ব্যাংক অ্যাকাউন্টে। যে ব্যাপারে ধরা হয়েছে, ওনারা যে বিষয়টা বললেন সেটা তো মেনে নেওয়া যায় না। তো সাধারণ পাড়ার ছেলে, তো আমরা জানি ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হচ্ছে আমাদের সঙ্গে। বাংলাদেশের থেকে কোনো লোক হয়তো এসেছে, ও টোটো করে গিয়েছে এবং হয়তো আর্থিক কোনো ট্রানজাকশন হয়তো হয়েছে। পাড়ায় যে কোনো মানুষের বিপদ আপদে আগেই ঝাঁপিয়ে পড়ে। কিভাবে কি হয়েছে না হয়েছে, বর্ডার দিয়ে তো অনেক লোকজন যাতায়াত করে। এবার কি ডাকা নিয়ে যায় না যায় এ তো আর আমরা জানি না। আমার ছেলে হয়তো বললো, বিক্রম ভাড়ায় যাবা? হ্যাঁ যাবো। তা আমার ছেলে নির্দোষ, এইটুখানি বলছি। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।